এতদিন নির্বাচন নিয়ে অনিশ্চয়তা যতটা ঘোরতর ছিল সেটা কিছুটা কেটেছে, কেটেছে এই জন্য যে নির্বাচনী যাত্রা শুরু হয়ে গেছে। সেই ক্ষেত্রে সরকার নির্বাচন যে কোনো উপায়ে করবে এটা আগে থেকেও বলছিল। অনেক সংশয় থাকার পরও আমার সবসময় মনে হয়েছিল নির্বাচন তারা করবে, কারণ হচ্ছে নির্বাচন করা ছাড়া তাদের হাতে কোনো বিকল্প নাই, কারণ তারা রাষ্ট্রটা চালাতে পারছে না। তারা নানা দিক থেকে একেবারেই যাচ্ছে তাই করে ফেলছে এবং তাদের প্রতি কোনো রাজনৈতিক দল এবং সাধারণ জনগণের আস্থা ধীরে ধীরে এতটাই কমে যাচ্ছিল যে তাদের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোনো রকম সিদ্ধান্ত গ্রহণ করে অন্যদের কাছে বিশ্বাসযোগ্য রাখবার যে বিষয়টা বা একটা গার্ডস নিয়ে কর্তৃত্ব নিয়ে যে রাষ্ট্র ব্যবস্থাটাকে চালানো ন্যায়সঙ্গতভাবে সেটি তাদের হাতছাড়া হয়ে গেছে। একটা এক্সাম্পল দিলে বুঝবেন যে এসপিডিসি নিয়োগ লটারি করে নিয়োগ দিতে হয়। যে সরকার তাদের নিজস্ব বিধিবিধান বলে একজন এসপি নিয়োগ দিয়ে সেটাকে স্ট্যান্ড করাতে পারবে না বলে তাদেরকে লটারির আশ্রয় নিতে হয়, তারা কতটা দুর্বল অবস্থায় চলে গেছে যে তাদেরকে কেউ আর মানছে না। এবং তারা কোনোভাবে এখন নির্বাচনটা করে, ধরেন এর মধ্যে অনেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, সত্যি সত্যি যারা দুর্নীতি করেছেন তারা যা করেছেন সেটাকে নিরাপদ রাখতে চান, যারা করেননি তারাও হয়তো এইভাবে ঝুঁকি নিয়ে আর এগিয়ে যেতে চান না। সুতরাং নির্বাচনটা তারা করে কোনোভাবে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতাটা দিয়ে তারা সরে যেতে চান। এটা মনে হয়েছে অনেক দিন ধরেই যে তারা একটা অ্যাডহক ভিত্তিতে চলে গেছেন। রাজনৈতিক দলগুলোর মধ্যে বড় দল বিএনপি শুরু থেকেই নির্বাচন চেয়ে আসছে এবং আরও কিছু দল চেয়েছে। জামায়াত এবং এনসিপি একটু ভিন্ন সুরে কথা বললেও যখন দেখেছে যে বাংলাদেশে আসলে বিনিয়োগ, কর্মসংস্থান, বিরাজনীতিকরণের ধারাকে বন্ধ করা, গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণ, সমস্ত কিছু মিলিয়ে নির্বাচনটা বেশিরভাগ মানুষ চাচ্ছে। বিদেশি বন্ধু যারা বাংলাদেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে চান তারাও চাচ্ছে বলে শুনছি আমরা, ব্যবসায়ীরা চাচ্ছে, এমনকি সেনাবাহিনীর সহযোগিতা ছাড়া বাংলাদেশে এই মুহূর্তে আইন শৃঙ্খলাও রক্ষা করা যাচ্ছে না, নির্বাচন পরিচালনা সম্ভব হবে না। সেই সেনাবাহিনীও চায় যে নির্বাচনটা হয়ে যাক। সেই কারণে নির্বাচন না করে আর কোনো উপায় এদের হাতে ছিল না। ফলে জামায়াত এবং এনসিপিও ভিন্ন সুরে কথা বললে তারা জনগণ থেকে আরও বিচ্ছিন্ন হয়ে পড়বে, সেই জন্য তারাও যেভাবেই হোক নির্বাচনের পক্ষে এখন কথা বলছে। সেই বিবেচনায় বলছি কিছুটা অনিশ্চয়তা থাকলেও এখন নির্বাচন না হওয়ার অন্য কোনো অপশন আছে বলে মনে হয় না হবে। এবং দলগুলো পুরোমাত্রায় যখন নির্বাচনী প্রচারণায় নেমে যাবে, প্রার্থীরা নেমে যাবে, তখন সিনারিয়া আরও কিছু চেঞ্জ হবে। তবে যেই চ্যালেঞ্জের কথা আপনি বলছেন, এইবার প্রধান চ্যালেঞ্জ হলো বহুপক্ষীয়। একটা হচ্ছে আওয়ামী লীগ নির্বাচনে নেই, কিন্তু আওয়ামী লীগের শক্তি কিন্তু মাঠে রয়ে গেছে অনেকখানি। আওয়ামী লীগ 16 বছর ধরে যে কালো টাকার মালিক হয়েছে লুটপাট করে, সেই টাকা কিন্তু দেশে বা বিদেশে যে কেউ তাদের হাতে রয়ে গেছে, অবৈধ টাকা। আওয়ামী লীগের আমলে যে অস্ত্রের ঝনঝনানি ছিল, নিজেদের গ্রুপের মধ্যে গোলাগুলি হতো, সেই অস্ত্রগুলো এই 1.5 বছরে সরকার উদ্ধার করতে পারেনি। সেই অস্ত্রগুলো আওয়ামী লীগের হাতে হোক অথবা তাদের মাধ্যমে পেশাদার সন্ত্রাসীদের হাতে হোক, কোথাও না কোথাও অস্ত্রগুলো কিন্তু যেতে পারে, ব্যবহৃত হতে পারে। এইদিকে জামায়াত ইসলামের যেই উল্লম্ফন এবং তারা কোনো না কোনোভাবে রাষ্ট্র ক্ষমতায় চলে আসছে এরকম তারা ভাবছে, ফলে তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ দেখা যাচ্ছে সেটা খুবই আগ্রাসী মনোভাব এবং যে কোনো উপায়ে তারা ক্ষমতায় যেতে মরিয়া, এইরকম একটা ভাব তাদের মধ্যে আছে। বিএনপির নিজেদের মধ্যে কোন্দল, অন্য দলের সঙ্গে সহিংসতায় জড়ানো, এটা আগেও ছিল, এইবারও সেটা কোথাও কোথাও লক্ষণীয় হয়েছে। ফলে বিএনপি জামায়াতের সম্পর্কটা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় থাকবে না এই প্রতিদ্বন্দ্বিতা শত্রুতায় পরিণত হয়ে সংঘর্ষের রূপ নেবে, সেটা এখনও আমরা জানি না। এবং সেইটা কতটা শক্ত হাতে এই সরকার তাদের প্রশাসন দিয়ে দমন করতে পারবেন, এটি নিয়ে কিন্তু অনেকের সন্দেহ আছে। ফলে আওয়ামী লীগের নাশকতা অথবা নির্বাচনকে বাধাগ্রস্ত করবার তাদের শক্তি সামর্থ্য এবং নাশকতার কতটা সম্ভাবনা আছে, সেটা কি করে নিয়ন্ত্রণ করবে। বিএনপি এবং জামায়াতের মধ্যকার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা শত্রুতায় পরিণত হলে, সংঘর্ষের রূপ নিলে সেটা নিবে কিনা বা কতটা সেটা রোধ করতে পারবে। পাশাপাশি এই প্রশাসন নিরপেক্ষ নির্বাচন করার যে অঙ্গীকার করেছে এই সরকার, সেটা তারা
এই আচরণ বিধি মেনে শুরু থেকেই কতটা নিরপেক্ষতা দেখাতে পারে, এই প্রশ্নগুলি আছে। তবে ক্ষেত্র বিশেষে আমার মনে হয় যে তাদের সদিচ্ছাটা আছে। যেমন ধরেন, বেসরকারি প্রতিষ্ঠানগুলো থেকে নির্বাচনী কাজে কর্মকর্তা নিয়োগ দেয়া হবে না বলে যে সিদ্ধান্তটা নিয়েছে, এটি একটি ভালো সিদ্ধান্ত। এখন এটা মনে করতে পারে কেউ যে যেহেতু ইসলামী ব্যাংক আলোচনায় এসছে এবং তাদের একটা ভিডিও ভাইরাল হয়েছে যে জামায়াত ইসলাম তাদেরকে অনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা করছে, সেজন্য বন্ধ হয়েছে, ফলে জামায়াত এখানে একটু নাখোশ হতে পারে। আবার অন্য একটা দৃষ্টিকোণ থেকে যদি এমন কিছু হয় যে যেখানে বিএনপির ফেভারে যাচ্ছে কিন্তু বন্ধ করছে না সরকার, তখন কিন্তু এটা আবার সমালোচনা আসবে। ফলে তাদেরকে শুরু থেকেই যদি এই নির্বাচন কমিশন অন্তত নির্বাচনের প্রশ্নে তাদের নিউট্রালিটি বজায় রাখে, যে শক্তি কতটা শক্ত সেটা না দেখে ন্যায্যতার প্রশ্নে তাদের বিধিবিধানের প্রয়োগ হবে, এইটা করলে জনগণের আস্থা বাড়বে, সমর্থনও বাড়বে। ফলে অনিশ্চয়তা আছে, সংশয় আছে, তারপরও আমি একটু আশাবাদী এখনও থাকতে চাই যে তারা একটা ভালো নির্বাচন করুক। বাংলাদেশটা তো আমাদের সকলের, আমাদের তো এই নির্বাচনের মাধ্যমেই গণতান্ত্রিক শক্তিকে হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে হবে, এবং তারা খারাপ হলেও তাদের উপর আমাদের চাপ প্রয়োগ অব্যাহত রাখতে হবে যে যারাই বিজয়ী হবে তারা যেন রাষ্ট্রটাকে অতীতের বিভিন্ন সময়ে যা আমরা দেখেছি সেই পর্যায়ে নিয়ে যেতে না পারে। ফলে এই সংশয় অনিশ্চয়তার পরও এই প্রত্যাশাকে রেখে আমরা একই দিকে যেমন সকল দেশবাসীর উচিত এই রাজনৈতিক শক্তি এবং সরকারের উপর চাপ অব্যাহত রাখা, সমালোচনা অব্যাহত রাখা, পাশাপাশি সহযোগিতা করা। এটা করলে আমার ধারণা কিছুটা হলেও পরিবর্তন আমরা পাবো। আবু সাইদ খান, আমার কাছে যেটা মনে হয়, নির্বাচন বিরোধী কেউ নেই, তবে নির্বাচনকে বিলম্বিত করার, পিছিয়ে নেওয়ার একটা প্রচেষ্টা ছিল, এবং এই প্রচেষ্টাটা সরকারের ভিতর ছিল, রাজনৈতিক অঙ্গনেও ছিল, এবং তারা বিভিন্নভাবে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য বিভিন্ন ইস্যু সামনে নিয়ে এসেছিল, এবং কেউ কেউ প্রকাশ্য বলেছেন। তো সরকারের ভিতর যারা ছিলেন, উপদেষ্টারা যারা যা প্রকাশ্যে বলছেন, তারা নীরব হয়ে গেছেন, এমন কেউ কেউ নির্বাচনের পক্ষেই এখন বলছেন, দ্রুত নির্বাচন দেওয়ার তারা প্রতিশ্রুতি দিচ্ছেন। দ্বিতীয়ত হচ্ছে যে রাজনৈতিক অঙ্গনে যেটা ছিল, তো সময়ের ব্যবধানে তারাও নিজেরা নানা সময় নানা ইস্যুকে সামনে আনছে, কিন্তু প্রকাশ্যে তারা এটা বলছে না। তো সেই দিক থেকে একটা নির্বাচনী হাওয়া বইছে। আর একটা বিষয় হচ্ছে, সব দলই কিন্তু নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে, নির্বাচনের বাইরে কেউ নেই, ছোট বড় সব দল। এবং এই নির্বাচনের প্রস্তুতি হিসাবে দলগুলো তারা জোটবদ্ধ হচ্ছে। অনেকগুলো জোট কিন্তু ইতিমধ্যে গঠিত হয়েছে, বামদের জোট হয়েছে, ইসলামী দলগুলোর জোট কিংবা সমঝোতা হয়েছে, জেপি এবং জাপা মিলে জোট হয়েছে, তো অন্য অন্য দলগুলো জোট হয়েছে। একমাত্র বিএনপি কোনো জোটে নেই। তো বিএনপি যেটা তারপরেও কিছু সিট সমঝোতা করবে বলে তাদের ঘোষণা রয়েছে, এবং সেই ধরনের প্রক্রিয়া রয়ে গেছে। কিন্তু বাংলাদেশের হয় কি, যে বাংলাদেশে জোট হয়, আন্দোলনের জন্য জোট হয়, কিন্তু নির্বাচন করার জোট হয় না। কেন, নির্বাচন করার সময় সবসময় দেখা যায় যে একক দলের কর্তৃত্ব, তখন ছোট দলগুলো খুব অসহায় বোধ করে।